হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। আমাদের পেজের 5000 ফলোয়ার উপলক্ষে আমরা গত দুদিন আগে একটি পোস্ট করি যে আমরা কিছু ভালো কাজ করব এবং সেইখানে আপনারা আমাদেরকে অনেক ভালো কাজের সাজেশন দেন এবং আজকে আমরা সেই ভালো কাজগুলি করতে যাচ্ছি আপনাদের কমেন্ট থেকে। হয়তো বা আপনার সাজেস্ট করা ভালো কাজ কি আজকে আমরা এই ভিডিওতে করতে যাচ্ছি। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথম কমেন্টটি নিয়েছি তালহা জুবাইর কৌশিক ভাইয়ের কাছ থেকে, যিনি আমাদেরকে বলেছেন আমাদের সাধ্যমতো কিছু গাছ লাগাইতে। তো এখন আমরা যাচ্ছি নার্সারির দিকে এবং সেখান থেকে আমরা কি গাছ কিনতে পারি এইটাই দেখার পালা। এতক্ষণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমরা একটা ফুলের গাছ কিনেছি যার নাম হচ্ছে চায়না রঙ্গন, আর এইটাকে আমরা ডিভাইডারের মাঝখানে লাগাবো। ডিভাইডারের মাঝখানে লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে রাস্তার সৌন্দর্য বাড়বে, আর আপনারা এই গাছটি হচ্ছে ভিআইপির সামনে আসলে দেখতে পারবেন যে আমরা ভিআইপির সামনের ডিভাইডারে এই গাছটি লাগাইছি। আসলে এগুলো কাজ করতে বুঝছেন প্রচুর পরিমাণে শান্তি লাগে। এন্ড আজকে একটা গাছ লাগাইলাম, হ্যাঁ এখানে যতটা শান্তি পাচ্ছি, কিন্তু যেই দিন 100টা গাছ লাগাবো সেই দিন এর থেকে আরো বেশি মজা পাবো। তো আপনারা অপেক্ষা করেন আর দেখেন যে আমরা কবেই সেই 100টা গাছ লাগাইতে পারি। আপনার মাটি ভেজা, এইখানে আপনার পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমরা পানি নিয়ে আসি নাই, জাস্ট গাছটা লাগাইলাম। এন্ড আমরা দ্বিতীয় কমেন্টটি নিয়েছি শ্রেয়া ঠাকুরের থেকে, যিনি আমাদেরকে বলেছেন রাস্তার আশেপাশে কুকুর বিড়ালদেরকে খাবার দিতে পারো। তো এখন আমরা রাস্তার ওই পাশে হচ্ছে দুইটা কুকুর দেখতে পাচ্ছি, যদিও বা ক্যামেরায় দেখা যাচ্ছে না। এন্ড এখন আমরা ওই দুইটাকেই পাউরুটি বা কিছু নিয়ে যেয়ে খাওয়াবো। এইখানে আমরা ঘুরতে ঘুরতে একটা কুত্তারে পাইছি, এন্ড ওরেই আমরা খাওয়াবো। ওরে খুঁজতে লাইগা যে পরিমাণ দুধ দিছি না, নে খা। এইখানে দুইটা আসছে, বাট ও হচ্ছে ভিআইপি, ও কিছু খায় না, আর এ হচ্ছে ভালো এনে। তো ওরে খাওয়াইতে খাওয়াইতে আমরা 2 নাম্বার কমেন্টটি কমপ্লিট করে ফেললাম। তো এখন আমাদের 3 নাম্বার কমেন্টটি কমপ্লিট করার পালা। আমরা 3 নাম্বার কমেন্টটি নিয়েছি এমডি নাবিল ইসলাম ভাইয়ের থেকে, যিনি আমাদেরকে বলেছেন যে তোমার সাধ্যমতো কোনো ভিক্ষুককে সাহায্য করো। তো চলো দেখা যাক যে আমরা 3 নাম্বার কমেন্টটি কমপ্লিট করতে পারি কিনা। 20 minutes later. আমার বাসায় ডাল সড়ক। ডাল সড়ক। ছেলে মেয়ে নাই? দুইটা মেয়ে, ছেলে নাই? না, ছেলে নাই। আপনি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। আচ্ছা, আমি যদি আমার নিজ সাধ্য মতো আপনাকে কিছু টাকা দিই, আপনি নিবেন? হ্যাঁ নিব। আচ্ছা, এটা যে আমরা ভিডিও করতেছি এটা ছাড়লে তো আপনার কোনো সমস্যা নেই? সমস্যা নাই না? হ্যাঁ, এটা আমি দিলাম। দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি তো আপনি? খুব খুশি। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ 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 তুমি রহম করে দিও। আল্লাহ তোমার নাম রহমান রহিম, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। এইটাই সব থেকে খুশির জিনিস। হ্যাঁ, এর থেকে বড় খুশি হইতে পারে না। আসি চাচা, হ্যাঁ দেখে শুনে যায় না? ঠিক আছে। সচরাচর এগুলো ভিডিও আমরা পাবলিক করি না, অ্যান্ড কমেন্টটি কমপ্লিট করার জন্য আমাদেরকে কিছু ক্লিপ এর সাথে যুক্ত করে দিতে হলো। আমরা 4 নাম্বার কমেন্টটি নিয়েছি দেবজ্যোতি সার থেকে, যিনি বলেছেন যে কোনো ছেলে যদি এমন পাস যে পড়াশোনা করে কিন্তু টাকার অভাবে করতে পারছে না, তাকে খাতা কলম কিনে দিতে পারিস। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমরা হচ্ছে স্কুল থেকে হেড স্যারকে বলে ওকে নিয়ে আসি, অ্যান্ড হেড স্যার আমাদেরকে বললো যে ও পড়াশোনা অনেক ভালো, বাট ওর ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ। তো এই জন্য ওকে আমরা এখন নিয়ে গিয়ে আমাদের সাধ্যমতো কিছু কিনে দেওয়ার চেষ্টা করবো। তো ওরাই হচ্ছে আমরা এগুলো কিনে দিলাম। না, এটা হচ্ছে বড় ভাইয়ের পক্ষ থেকে। খুশি তুমি? খুশি? একটু হাসো না, তুমি তখন থেকে হাসো না, একটু হাসো, এটা হাসো, ক্যামেরার দিক তাকে হাসো, হাসো, জোরে হাসো। ঠিক আছে, আসি, হ্যান্ডশেক করো। তোমার রোল নাম্বার কত জানো? 11। ও রোল নাম্বার 11। জাস্ট ভাবতে পারতেছেন, যারে আমরা খুঁজতেছিলাম অ্যান্ড আমি মনে করি আমি তারাই পাইছি। অ্যান্ড ওর জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড আমি আমার সাধ্যমতো ওরে সাহায্য করলাম, অ্যান্ড আপনারা যারা পারেন এইরকম যারা আছে আপনাদের বাসার আশেপাশে, তাদেরকে আপনারা আপনাদের নিজ সাধ্যমতো সাহায্য করতে পারেন। তো ওরে আমরা স্কুলের মধ্যে ঢুকাই দিলাম। তো ও খুশি, আমিও খুশি, অ্যান্ড যারা ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই খুশি। তো চলুন এবার 5 নাম্বার কমেন্টটি কমপ্লিট করার পালা। অ্যান্ড আমরা নেক্সট কমেন্টটি নিয়েছি মহিভাইয়ের কাছ থেকে, যিনি আমাদেরকে বলেছেন একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা ভালো মতো খাওয়াতে। তো চলো দেখি যে এখন আমরা এমন কাউকে পাই নাকি যাকে আমরা একবেলা পেট ভরে খাওয়াতে পারি।
অ্যান্ড এগুলো কাজ করতে মন থেকে না প্রচুর পরিমাণ শান্তি লাগে। অ্যান্ড আপনারা যারা আমাদেরকে এগুলো কাজ করার জন্য কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। এখন আমরা এমন একজন মানুষকে খুঁজতেছি যাদের আমরা একবেলা পেট ভরে খাওয়াইতে পারবো। অ্যান্ড আমি হাঁটতে হাঁটতে এইখানে একজন সিনিয়র ভাইকে পাইছি যিনি আমাদের ভিডিওতে কিছু বলতে চান। ভাই, এই ছোট ভাই কৃষ্ণ ও অনেক ভালো ভিডিও বানায়। এর আগে একদিন দেখলাম স্টেশনে সারাদিন ছিল সে, ও খুব ভালো ভিডিও বানাচ্ছে। দোয়া করি ও বড় একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। অ্যান্ড এগুলো আসলে মন থেকে প্রচুর পরিমাণে ভালো লাগে যখন কারো কাছ থেকে এগুলো শুনি, আসলেই ভালো লাগে। দুপুরের খাবার খাইছেন? না, কুটি খাবো। খাননি? তো চলেন আজকে আপনারা আমি একটু খাওয়াই দুপুরের খাবার। এখন খাবো না ভাই। খাবেন না? না, পয়সা দিতে পারবো। আচ্ছা, একটু খায় তারপরে যান। আমি যেই পয়সা আপনার লস হয় আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। সে কুটি খাইতে হবে। আসেন, ওই যে ওই পাশের হোটেলে আসেন। আপনি যতটুকু পারেন খান, সমস্যা নাই। আর না খাইলে আপনি ওনাদেরকে বললেন, ওরা প্যাকেট করে দিবে, ঠিক আছে? তাহলে আন্টি এখানে খাওয়া দাওয়া করুক আর আমরা হচ্ছে আগাই। আচ্ছা ভাই, উনি যতখানি খায় খাক, আর যতখানি অবশিষ্ট থাকে আপনি একটু প্যাকেট করে দিন। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে দাদি, তাইলে আপনি থাকেন, আমি গেলাম। হ্যাঁ, আর তো খাইতে পারছি না ভাই। আর খাইতে পারছেন না? আচ্ছা, যতক্ষণ খাইতে না পারেন কোয়েন তুলে দিবি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি গেলাম। এখন আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে, অ্যান্ড আমাদের 5000 ফলোয়ার উপলক্ষে আমরা 5 জন মানুষকে সাহায্য করতে সক্ষম হয়েছি। অ্যান্ড যাদেরকে আমরা সাহায্য করছি আমরা নিজেরও মন থেকে অনেক খুশি হয়েছি, যাদেরকে আমরা সাহায্য করছি তারাও মন থেকে অনেক খুশি হয়েছে। আজকে এখানে বসতে কথা দিলাম, যেদিন 10,000 পেজের ফলোয়ার হবে সেই দিন এইটার থেকে বড় পরিসরে কিছু করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত, মানে 10,000 ফলোয়ার হওয়া না পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, অ্যান্ড অবশ্যই আমাদের পাশেই থাকুন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসুন।